বান্দা তোমার কুরবানি কবুল করব না, তোমার আমি যাকাত কবুল করব না, তোমার দান খায়রাত কবুল করব না। কেন? প্রতিটি ইবাদতের শর্ত হলো নামাজ, ঠিক কি না? ঠিক। বলুন ঠিক। প্রতিটি ইবাদতের শর্ত হচ্ছে নামাজ। আমি যাকাত দিই, 100 বার হজে যাই, লাখ লাখ টাকা দান খায়রাত করি, নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে তোমার কোনো মূল্য আমার কাছে নাই। তাই জামান আর মুর্শিদ আল্লামা সুফি মুফতি আলা কাসি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের কোনায় কোনায় তিনি একটাই ডাক দিচ্ছেন, বাবারা নিয়মিত অর্থাৎ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, সূরা আনআম আয়াত নাম্বার 162, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বারবার দিয়ে বলেন, আমার হাবিব আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার হায়াত, আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। বলবেন সুবহানাল্লাহ। আমার ইবাদত, আমার হায়াত, আমার মত, আমার জিন্দেগি, আমার কুরবানি যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাকের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, পারা নাম্বার 30 পারাতে আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার ভাইজানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআনে কি উল্লেখ করেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করো, তোমার রবকে রাজি খুশি করার জন্য তুমি নামাজ আদায় করো। ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। কথা বুঝেছেন? কোরআনে কি বলেছেন? তুমি তোমার রবকে সন্তুষ্টি করার জন্য, তুমি তোমার রবকে রাজি খুশি করার জন্য আগে কি করতে বলেছে? নামাজ। তারপরে ওয়ানহার, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি নিয়ে আজকে বহু জায়গায় এমন কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, অথচ কুরবানির সময় এসে হই হই করে নাচানাচি করে। কথা কি বললাম না বললাম? ঠিক। কথা বলুন ঠিক। কুরবানি যে কত বড় ফজিলতপূর্ণ মাস, কুরবানি যে কত বড় ইবাদত, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কেন? বলা হয়েছে যে কুরবানি যদি হালাল টাকা দিয়ে পশু খরিদ করে ওই পশুটা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, ওই পশুটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করে রবকে খুশি করার জন্য, এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি যে সম্পদটা আমি আমার বান্দাকে দিয়েছি, ওই বান্দা যদি আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই যে আমার হালাল পথে ব্যয় করলো, আমার রাস্তায় উৎসর্গ করলো, এর জাযায়ের বদলা আমি আল্লাহ কিয়ামতে দেব। কিন্তু সমাজে এমন মানুষ পাওয়া যায়, একটা গরু 4 জন মিলে কেনে, কেনে কি কেনে না,
চারজন মিলে কিনলো, ওই চারজনের মধ্যে যদি তিনজন নামাজি হয় আর একজন যদি বেনামাজি হয়, কুরবানি হবে বলে মনে হয়? হবে না। তিনজন নামাজি, ভালো করে বলুন, তিনজন নামাজি একজন বেনামাজি, একজনের জন্য তিনজনের কুরবানি সবকিছু কিন্তু বেকার হয়ে যাবে। আবার বলছি, একটা গরু 7 ভাগে কুরবানি দেওয়া যায়। ধরুন একটা গরু আপনারা 7 জন মিলে কিনেছেন, 7 জনের মধ্যে 6 জনের নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো, এটা আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছি। কিন্তু একজনের মনে নিয়ত আছে বা একজন হারাম টাকা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই একজনের জন্য 6 জনের কুরবানি বেকার হয়ে গেল। বুঝেছেন কথা? আবার একটা মশলা শুনুন, ধরেন 7 জন মিলে একটা গরু কিনলো, 6 জনের নিয়ত পাকাভুক্ত, একজনের নিয়ত গোলমাল কি জানেন? যাই হোক 10,000 টাকা দিলাম তো কিছু হোক চাই না হোক গরুর বস্তু তো খাওয়া হবে, এই সামান্য নিয়তের গোলমাল করার জন্য বাকি সকলার কুরবানি কিন্তু বেকার হয়ে গেল। বুঝেছেন কথা? বুঝতে পেরেছেন? যদি আপনার আওকাত না থাকে একটা ছাগল কিনে কুরবানি দেন, আল্লাহ বলছে ওটাই আমার কাছে পছন্দ। জোরে বলুন। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পবিত্র কুরবানি সম্বন্ধে জানার চেষ্টা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা আবার কি, বা আমরা যে কুরবানি দেব এই কুরবানি দিলে উপকার কি আছে, এই কুরবানি কিসের কারণে দেব? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই কুরবানিটা তোমরা দেবে একমাত্র রবকে রাজি খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন, মা হাদিহিল আযামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যে কুরবানিটা দেব এই কুরবানিটা দিলে ফায়দা কি আছে? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূলুল্লাহ হাবিব, আপনি বলে দেন আমরা যে কুরবানি দেব মা হাদিহিল আযাহি, এই কুরবানিটা আবার কি, কুরবানি দিলে কি ফায়দা? বিশ্ব নবী আমার তিনি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আযাহি, কুরবানিটা কি? আল্লাহ রাসূল উত্তরে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলুন। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ঠিক না? প্রথম নবীর নাম কি? আদম। কথা বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো সন্তান ছিল হাবিল আর কাবিল। আমি এই কথাটা এই জন্য করে বলছি, আজকে সমাজে আমরা যারা বেনামাজি কুরবানি দিই, সুদের টাকা নিয়ে কুরবানি দিই, হারাম টাকা নিয়ে কুরবানি দিই, আল্লাহর বিধিবিধান মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, অথচ বড় বড় গরু কিনে কুরবানি দিচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে যে কোনো একটা জিনিস নিয়ে প্রবলেম হয়েছিল, এটা ওদিকে আমি যাচ্ছি না, তার অনেক টাইম উত্তর করা। আল্লাহ পাকের আদেশ হলো তোমরা 2 ভাই কুরবানি দাও। আর সেই জামানায় নিয়ম ছিল, পন্থা ছিল, আপনি যে জিনিসটা কুরবানি দেবেন অমুক জায়গাতে পাহাড়ের উপরে রেখে আসতে হতো, আর যার কুরবানিটা কবুল হবে আকাশ থেকে একটা আগুনের ফোয়ারা এসে তার বস্তুটাকে নাস্তানাবুদ করে দিত। বোঝা যেত যে ওর কুরবানিটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তো 2 ভাই কুরবানির বস্তু পেশ করেছে। এক ভাই কুরবানিটা কি করলেন, আকাশ থেকে একটা আগুনের ফোয়ারা এসে
এই জিনিসটাকে রাস্তা নাবুদ করে দিল, বোঝা গেল ওর কুরবানিটা কবুল হয়েছে। জোরে বলুন। এই নিয়ম বা এই প্রসেসটা বর্তমান জামানায় যদি চালু থাকতো, তাহলে বলুন যারা কুরবানির দাতা আমরা আছি, বেনামাজি, সুদখোর, মদখোর, হারাম টাকা দিয়ে কুরবানি দিই, আচ্ছা বলুন এরা সমাজের মুখ দেখাতে পারত? কথা বলুন, পারত না। তাই আমার সামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা তোমরা সুখমুক্ত জীবন গড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত এবং তাকওয়া পরহেজগারি। এই চারটে জিনিস যে সিলসিলা মানুষ হোক না কেন, যদি মেনে নিতে পারে, গোটা শরীয়ত কামা আল্লাহর মধ্যে দিয়ে দিয়েছে। বলুন এই চারটে জিনিস কোনো মানুষ যদি মানতে পারে, আমার চির বিশ্বাস ওই মানুষটা মরতে দেরি হবে। আল্লাহ বলে, বান্দা তোর কবরটা আমি জান্নাত বানাতে দেরি করব না। এই প্রসেস বা এই নিয়ম বিশ্বের প্রতিটি জায়গায় যদি জারি থাকতো, বিশ্বের প্রতিটি জায়গায় যদি আসলে নিয়ম পন্থা মেনে যদি চলতে পারতাম, বিশ্বের জমিনে বেনামাজি বলে কেউ থাকতো না, সুদখোর বলে থাকতো না, মদখোর বলে কেউ থাকতো না, সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়েছেন, বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তারপরে কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, আমার ভয় অন্তরের মধ্যে রাখো। এই চারটে জিনিস যদি মানুষ অন্তরে নিয়ে চলে, ওই মানুষটা দুনিয়ার জমিনে কখনো অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলুন আমার ভাইজানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাই কুরবানিটা হলো আমাদের কাছে বহুত গুরুত্বপূর্ণ কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন তার 96 বছর বয়স। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তান দেন, আল্লাহ আমার একটা ছেলে দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বৃদ্ধা বয়সে গিয়ে একটা সুসংবাদ দিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই বারবার করে যখন দোয়া চায়, আল্লাহ বলে যা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ভাইজানেরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন বারবার দোয়া চায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করো। আল্লাহ পাক কত সর্বশেষে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ভাইজানেরা, আল্লাহ পাক বলেন, অতএব আমি আল্লাহ পাক তাকে সৌন্দর্য ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। ধৈর্যশীল সবর করনেওয়ালা একটা সন্তান দান করলাম, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তে আস্তে মানুষ হচ্ছেন। সংক্ষেপে বলি, একসময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বিবি আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছিল। কি স্বপ্ন? না আমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। তা বিবি বলছে, দেখুন যদি আল্লাহ পাকের অর্ডার হয়, আল্লাহ পাকের যদি হুকুম হয়, তো আমি হাজরা আমার একটা ইসমাইল কেন, আল্লাহ যদি 100টা ইসমাইল দেয়, আমি 100টা ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি হয়ে যাব। আমার ভাইজানেরা, এ গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার নবী, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ
ও ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে সকালবেলা উঠে 100টা উট তিনি কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখে, তৃতীয় রাতে একই স্বপ্ন দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে তিনি বুঝে নিলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আয় আমার ইব্রাহিম, তোমার কাছে যেটা প্রিয় বস্তু, যেটা তোমার সবথেকে মহব্বতের জিনিস, আমি আল্লাহ পাক আমার রাস্তায় উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না, তিনি এক কথায় বুঝে নিলেন আমার কাছে সবথেকে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। আর বুঝতে দিল না, তিনি বুঝে নিলেন যে আল্লাহ পাক আমাকে এটাই ইশারা করে বোঝাতে চাইছেন যে আমার কাছে সবথেকে আমার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার আল্লাহ পাকের অর্ডার হয়েছে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাস্তায় যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় উৎসর্গ না করবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। বর্তমান জামানায় আজকে আমাদের কাছে ছেলে মেয়ের থেকেও সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমাদের সম্পদ। কথা ঠিক না বেটি? কথা বলুন। ছেলে এক সাইডে যাবে, মেয়ে এক সাইডে যাবে, তারপরেও আমার সব থেকে মহাব্বতের জিনিস আমার সম্পদ। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আসাদ বেসি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা ভাবেননি কখনো। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের সম্পদ, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তানের মায়ায় পড়ে আন যিকরিল্লাহ, আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। জামানার মুর্শিদ চিন্তা করেছেন যে আমি যদি আমার সন্তান সন্ততির মায়ায় পড়ে, আমার বিল্ডিং বালাখানার সয় সম্পত্তির মায়ায় পড়ে আজকে যদি আমি বেঁচে থাকি, আমি আল্লাহকে পাবো না। আল্লাহ পাক সেটাই বলছেন, যিকরিল্লাহ, তোমরা আমাকে ভুলে যেও না। তাই জামানার মুর্শিদ তিনি কি করেছেন? দুনিয়ার সম্পদকে ছেড়েছেন, আল্লাহ যেন গোটা দুনিয়া তাড়া করে দিয়েছেন। জোরে বলুন। আজকে তিনি গোটা দুনিয়াটাকে, গোটা সম্পদটাকে, বিল্ডিং বালাখানাটাকে তিনি সব কিছু ত্যাগ করে আল্লাহর হয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি যেমন আমার হয়েছো, আমিও তোমার হয়ে গেছি। জামানার মুর্শিদ বলছেন, বাবা শুধু আমি আল্লাহ হয়েছি, আল্লাহ আমার হয়েছে, আমি এরকম মুর্শিদ নই, এইরকম পীর নই। তোমরাও আমল করো, তোমরাও আল্লাহর প্যারা হয়ে যাবে। জোরে বলুন। আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহর নিকটবর্তী তখনই হয় বান্দা যখন উসজুদু আবতারিব, সিজদায় পড়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কিন্তু আজকে তো সমাজে আমরা নামাজই পড়ি না, সমাজে আমরা মানুষ আছি নামাজের কোনো ধার ধারি না, আল্লাহর নিকটবর্তী হবো কেমন করে? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই প্রসেসটা, সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, বাবা তোমরা বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলুন। কেন? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াসজুদু, তোমরা সিজদায় পড়ে যাও, ওয়াক্তারিব, আমি আল্লাহ আমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবির কাছে গিয়ে বললেন, বিবি হাজরা, তোমার কি, তোমার রায় তুমি বলো, বলে স্বামী কি রায়? তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাদের খবরের মাধ্যমে আমার
রাস্তায় উৎসর্গ করো। ও ভাই জানেরা, এই গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ও আমার স্বামী শোনো শোনো, সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে থাকে, আমি হাজরা অর্ডার দিয়ে দিলাম, চলে যান চলে যান আমার ইসমাইলকে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। বিবির কাছ থেকে রায় নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করতে যাচ্ছেন, এদিকে শয়তান আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। মা হাজরা বলে, কি খবর, তুমি কি জানো তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এ শয়তান তুই দূর হয়ে যা, আমার আল্লাহ যাতে রাজি, আমি হাজরাও যাতে রাজি। আমার ভাই জানেরা, গুটি 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 পায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সেই কুরবানির জায়গাতে নিয়ে গেলেন। ও ভাই জানেরা, বলেন দুনিয়ার জমিনেতে এমন পরীক্ষার সম্মুখীন কেউ কি হয়েছে? পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক রাত মতো 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। প্রতিটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আমার আল্লাহ পাকের পরীক্ষাতে তারা পাস করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, নিশ্চয়ই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব। তোমরা যদি মুমিন বলে দাবি করো, ঈমানওয়ালা বলে যদি দাবি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় দেখিয়ে, খোদা দিয়ে, সম্পদকে ক্ষতি করে দিয়ে, বিভিন্ন ছলে বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব রে বান্দা। তবে তোমরা যদি পাস করে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি হবে আমার কাছে খাঁটি মুমিন। এত কিছু মাধ্যমে তুমি যদি বান্দা পাস করে যেতে পেরেছো, তবে হবে আমার কাছে খাঁটি মুমিন বান্দা। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন একটা পরীক্ষা নিয়েছিলেন রে বাবা, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য পেশ করলেন, চোখের পানি আনতে রাখতে পারলেন না, অঝর নয়নে তিনি মোনাজারি করেন। ছেলে যত কাঁদে, বাপ তত কাঁদে। ও ভাই জানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার মনের একটা প্রশ্ন জাগলো যে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করি, আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হতে চায় কিনা। ও ভাই জানেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, বাপ তুমি কি জানো তোমার এখানে কিসের জন্য নিয়ে এলাম? বলে, হ্যাঁ জানি। জैसा वक्त तैसा बेटा, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কি জানো তোমার এখানে কি কারণে আমি নিয়ে এসেছি? তো আব্বা আমি সবই জানি, তুমি দেরি করো না, তুমি আমার কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বললেন, বাবা আমি তোমার কাছে খুবই মহব্বতের জিনিস। ও বাবা তুমি আমার খুব ভালোবাসো। যখন কুরবানি করতে যাবে, তোমার চোখে আমার চোখ পড়ে যাবে, এই মায়া এই মহব্বতে তুমি আর ছুরি জ্বালাতে পারবে না। ও মা বাজার শুনে রেখে দাও, তুমি এক কাজ করো, তোমার
তাহলে তোমার চোখে আমার চোখ পড়বে না, মায়া মহাব্বত বাড়বে না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। ও ভাই জানেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়, কিন্তু ইসমাঈল জবে হয় না। জবে হবে না, সুবহানাল্লাহ। ছুরি চালিয়ে যাচ্ছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি জবাই হচ্ছে না বা কুরবানি হচ্ছে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ারটা ফেলে দিল, কোটি খুলে দিল, মনে মনে করছে তলোয়ার আর নেই। কি করলেন? ভালো করে ধার দিয়ে দিলেন, ভালো করে বসে বসে নিয়ে ধার দেওয়ার পর হচ্ছে ইব্রাহিম, ইসমাঈল এবার তুমি শুয়ে পড়ো, আমি তোমার কুরবানি করবো। জোরে বলুন আমার ভাইজানেরা, এই গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আব্বা জান, তুমি এক কাজ করবে, যতক্ষণ না তোমার হাতে রক্ত লাগবে তুমি ছুরি চালানো তুমি বন্ধ করবে না। ও ভাইজানেরা, আল্লাহর অর্ডারকে পালন করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য এই ছুরি চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বারবার দিয়ে বলেন, ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও। আমার ইব্রাহিম সবে না করে শুনবে না। এই মুহূর্তে আমার ইব্রাহিমকে গিয়ে যাও, আমার ইসমাঈলকে তুলে নাও, আর জান্নাতের একটা পশু আমার ইসমাঈলের জায়গাতে দিয়ে দাও। ও ভাইজানেরা, আর দেরি করলেন না, জান্নাত থেকে পশু নিয়ে এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিলেন, আর জান্নাতের পশুটা যাবে হয়ে গেল, কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুবই খারাপ, মনে মনে করছেন, যাক আল্লাহর হুকুম পালন করেছি, আমার মহাব্বতের ছেলে, আমার মহাব্বতের টুকরা, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। একটু পরে তিনি তাকিয়ে দেখছেন আমার ইসমাঈল তিনি জিন্দা দাঁড়িয়ে আছেন। জয় বলি সুবহানাল্লাহ। এটাই আমার পরীক্ষা। ভাই, এই সিস্টেম বাই প্রসেসটা আজকে যদি ওই জায়গাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুরবানি হতেন, তাহলে আমাদের উপরে আমাদের ছেলেদের কুরবানি করা ওয়াজিব হতো। কথা ঠিক না বেটি? আল্লাহ তো সেটা আমাদেরকে বলেননি। আল্লাহ বলেছে, বান্দা তুমি হালাল টাকা দিয়ে আমার রাস্তায় কুরবানি করো। কি বলেছেন? বান্দা তুমি হালাল টাকা দিয়ে আমার রাস্তায় কুরবানি করো, করলে কি হবে? ওই পশুটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে কুরবানি দেব, আমরা যে কুরবানি করব, এর উপাধিটা কি আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা যে পশুটা কুরবানি করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটা একটা করে নেকি পেয়ে যাবে। বলেন তো, কেউ যদি একটা ভেড়া কুরবানি দেয়, হিসেব করতে পারবেন? বলুন সুবহানাল্লাহ। হিসেব করতে পারবেন না, আপনার কম্পিউটার ফেল হয়ে যাবে। আল্লাহ বলছে, প্রতিটি পশমের বিনিময়ে আমি আল্লাহ তাদের আমলনামাতে এক একটা করে নেকি লিখে দেবো। চলে বলুন এক সময় বিশ্ব নবী আমার আম্মা জান ফাতেমাকে ডেকে বলে, বেটি ফাতেমা, তুমি কি জানো কুরবানি কি তাৎপর্যতা আছে? আম্মা জান ফাতেমা বলেছিলেন, আল্লাহু আ'লাম ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বললেন, ও বেটি ফাতেমা, যে পশুটা কুরবানি দেওয়া হয়, ওই পশু আল্লাহ পশু দেখে না, আল্লাহ বরঞ্চ কি করে, ওই কুরবানি যখন করবে, এই রক্তের ফোঁটা জমিনে দিয়ে পড়তে না পড়তে আল্লাহ পাক তার কুরবানিটা কবুল করে না। আল্লাহ রাসূল বললেন, বেটি ফাতেমা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
দিয়ে দেয়, হবে না? বিশ্ব নবীরা বলেন ওই পশুর হাড় হাড্ডি শিংগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে কি করে? ওই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। ধরে এবার আমার প্রশ্ন হলো, একটা জায়গায় যাদের ক্ষমতা আছে, আওকাত আছে কুরবানি দেওয়া, এতগুলো হাদিস শুনে তারা যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল হাদিস পাকে বলেন ফাকালা কানার রাজুলু ইযাহিব বিশআতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতঈমুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, একটা পরিবারের পক্ষ থেকে কেউ যদি একটা বকরি বা খাসি যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিত, আল্লাহর রাস্তায় যদি কুরবানি করে, ফায়াকুলুনা নিজরা খেত, ওয়াইতুইমুনা ওয়া আহলি বাইতিহি, আর আহলে বাইতদেরকে তারাও খাওয়াতেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমি যে গরুটা কুরবানি দেব, মাসালা হচ্ছে আপনাকে তিনটে ভাগ করতে হবে। কটা বললাম? তিনটে। এক ভাগ গ্রামের এতিম মিসকিনদের জন্য, দুই ভাগ আত্মীয় স্বজনের জন্য, তিন ভাগ আপনার নিজে। একটা ভাগ আপনার থাকবে, আর একটা ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ আপনার গ্রামের এতিম মিসকিনদের জন্য। তাহলে এবারে এখানে যদি জানতে হবে, যারা কুরবানি দাতা আছেন, কোনদিন আপনার মনে এইটুকু নিয়ে রাখবেন না যে আমার থেকে গোশতের টুকরোটা বেশি আছে। কাটা পাল্লায় ওজন করতে করতে যদি আপনার থেকে বেশি দিয়ে দেন, সম্পূর্ণ কিন্তু সুদ হয়ে যাবে। আপনি কমলেন, এতিম মিসকিনদের পাল্লা আপনি বেশি করে দেন, তাতে আল্লাহর কাছে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আরেকটা নিয়ম বা প্রসেস অনেক জায়গাতে চালু আছে, কি জানেন? দেখবেন একটা গরুর পিছনে 4 জন থেকে 5 জন কাজে লাগে, লাগে না? কথা বলুন, লাগে। কিন্তু অনেক বাড়িওয়ালা কি করে জানেন? ওই বস্তু থেকে 1 কিলো 2 কিলো বস্তু থেকে বিদায় করে ছেড়ে দেয়। বুঝতে পারছেন? এটা কিন্তু নিয়ম নয়, এটা কিন্তু মাসালা নয়। নিয়ম হচ্ছে এটাই, আপনার গরুর পিছনে 4 জন যদি খাটে, আপনি 4 জনকে এক একটা করে মজুরি দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার যদি গোশত তোলার ইচ্ছা হয়, আপনি আপনার ভাগে থেকে দেবেন। 50,000 টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছেন, সামান্য 1000 টাকার জন্য আপনি পুরো বেকার করবেন কেন? কথা ঠিক না বেঠিক? আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সকলেই কোরআন সুন্নাহর আলোকে আমরা সকলে যেন কুরবানি দিতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। চিল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। এবং চলে রসুল বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাই জানেন, এবার আমার দিকে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কুরবানির ফায়দা সম্পর্কে শুনলো, কুরবানি দেওয়ার কিতাব পড়া শুনলো। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেন, মান কানা লাহু সাআত ওয়া লাম ইযাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লা। বিশ্ব নবী জানিয়ে দিলেন, যারা কুরবানির ফায়দা সম্পর্কে শুনলো, যাদের কুরবানি দেওয়ার আওকাত আছে, তারা যদি কুরবানি না দেয়, আমি জানিয়ে দিলাম, ময়দানে না আসে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছেন, কুরবানি দেওয়ার ফজিলত সম্পর্কে শুনলো, অথচ কুরবানি দেওয়ার তার যোগ্যতা আছে, আওকাত আছে, সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল বলছেন ফালা ইয়াকুরবান্না মুসাল্লা, সে যেন ঈদগাহের ধারে বারে যেন না আসে। কত বড় লাগাত আল্লাহ রাসূল আমাদের বুদ্ধি দিয়েছেন। চেষ্টা করব আমরা যারা সাহেবে নেশাব আছি, আমরা যারা মালদার পার্টি আছি, চেষ্টা করব একটা গরু দিতে না পারলেও একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করব। করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, ওই ছাগলের উসিলায় আপনি নাজাতের জরিয়া হয়ে যেতে পারেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন,
10 বছর মদিনায় গিয়েছিলেন, আল্লাহ রাসূল খোদ বলছেন আমি একটা বছর কুরবানি বাদ দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছর আমি রাসূলুল্লাহ কুরবানি বাদ দেই নাই, প্রতি বছর আমি কুরবানি করেছি। কেন? কুরবানির ফায়দা, কুরবানির যা উপকারিতা, কুরবানির যা ফজিলত আমি রাসূলুল্লাহ খুব কুরবানি করেছি, আমার উম্মতি মুহাম্মাদের প্রতি আদেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে একটাই, আপনাকে আগে নামাজি হওয়া লাগবে। কথা ঠিক না বেটি? আপনি দুনিয়ার যত ভালো কাজ করেন না কেন, নামাজ যদি না পড়েন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবা আগে তুমি তোমার নামাজটাকে আপন করো। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু মানুষের অন্যায় কাজ থেকে এই নামাজটাকে দূরে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মুর্শিদ চিন্তা করেছেন, বাবা আজকে বিশ্বের কোনায় কোনায় যদি এই বিনা গাজায় 5 ওয়াক্ত নামাজের দাওয়াতটা প্রত্যেক ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারি, এরা যদি নামাজের মধ্যে আগে আসে, আল্লাহর কোরআনের আইন মোতাবেক, আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক, এরা অন্যায় কাজ ছাড়তে বাধ্য হবে। কথা ঠিক না বেটি? জোরে বলুন। কাঁচা দাঁড়িয়ে আছে এত বড়, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বিবেকটাই ঘা দেবে, যাহারে আমি 5 ওয়াক্ত নামাজি, লোকের জমির আল ঠেলবো কেমন করে? আমি 5 ওয়াক্ত নামাজি, বয়স সুদ নেব কেমন করে? আমি 5 ওয়াক্ত নামাজি, বন্ধনের সাথে যুক্ত হব কেমন করে? তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে মানুষের অশ্লীল কাজ থেকে এই নামাজটাকে সম্পূর্ণ দূরে রেখে দেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা কাছে সম্পর্কে জানেন না, আমি তাদেরকে জানার চেষ্টা করতে বলবো, তিনি এমন একটা বাপের বাড়ি, তার কাছে গেলে নামাজ ছাড়া কোনো কথা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বেছে বেছে আমাদের 4টি জিনিস দিয়েছেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। প্রশ্ন জাগবে যে আপনার বিনা কাজায় কোথায় পেয়েছেন? ঠিক কিনা? জাহান নাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বক্ষণ তিনি বলছেন বিনা কাজায় নামাজ পড়ো, বিনা কাজায় নামাজ পড়ো। আসলে বিনা কাজায় পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছে ভালো করে শুনুন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ভাষায় একটু বোঝার চেষ্টা করতে বলবো, বিনা কাজা যার নাম নির্দিষ্ট সময়ে তারই নাম। জোরে বলুন কেন? আপনার নির্দিষ্ট সময় বলতে জোহরের নামাজটা আপনাকে জোহরের সময় পড়তে হবে, আসরের নামাজটা আপনাকে আসরের সময় পড়তে হবে, এশার নামাজটা আপনাকে এশার সময় আদায় করতে হবে। এর নাম হলো নির্দিষ্ট সময়, এর নাম হলো বিনা কাজার নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুলি মুসলমান বাবা জো ভাইরা, সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গেলে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয়, বাবা তুমি নামাজ পড়ো কিনা? যেটা হবে না তার কাছে গেলে টাকার গল্প নাই, পয়সার গল্প নাই। তার কাছে গেলে যে কোনো প্রবলেম নিয়ে আপনি বলবেন না যে হুজুর দোয়া করুন। আমার মুর্শিদ তখন বলে যে বাবা তুমি নামাজ পড়ো কি? যদি বলে না, তো বাবা তুমি আগে নামাজ পড়ো, আল্লাহ তোমার সব বালা মুসিবত দূর করে দেবে। জোরে বলুন কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ নিয়ে মশগুল হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সেই সাহায্য পূরণ করেছেন। জোরে বলুন আমার মুর্শিদ তাই বলেছেন, বাবা তোমার যত দুঃখ থাকুক না কেন, যত বেদনা থাকুক না কেন, যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার যাবতীয় দুঃখ কষ্ট বেদনা সব দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই নামাজ পড়ে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ বলছে আমার বান্দা যে আমার নিকটবর্তী হয়ে যায়, তার কোনো দুঃখ থাকে না, তার কোনো কষ্ট থাকে না, তার কোনো বালা মুসিবত থাকে না, তার হেফাজত করে দেওয়া আমি আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি আমার হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। হেফাজতের শব্দের অর্থ হচ্ছে এটাই, বান্দা তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দুনিয়াতে খেতে না পেরে বান্দা আমি তোমার
দুনিয়া থেকে মারার চেষ্টা করলে আমি আল্লাহ তোমার সাথে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই বোঝা গেল নামাজ ছাড়া বিকল্প রাস্তা আমাদের নাই। নামাজ ছাড়া দ্বিতীয় রাস্তা আমাদের নাই। আপনি যে ইবাদত করুন না কেন, নামাজ যদি না পড়েন, ও হাজারবার যদি হজ করেন, ও হজ কখনো কবুল হবে না। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবা আগে তোমার জীবনে তুমি নামাজ নিয়ে এসো। কেন? তোমার জিন্দেগির ভেতরে, তোমার জিন্দেগিতে আগে নামাজ যদি আনতে পেরেছো, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক তুমি যাবতীয় অন্যায় আল্লাহ একদিন তোমার সব ছাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, চেষ্টা করব বিনা কাজায় পছন্দ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হালাল রুজি খাওয়া, সাধ্যমতো পরেজগারি করা। ইনশাআল্লাহ এই চারটি জিনিস যদি মেনে আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের চাইলে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন।